আমি আমার লেখা ছোট গল্প ঢং ঢং ঘণ্টা বাজে পর্ব ৪ এবং শেষ পর্ব পড়ে শোনাচ্ছি। আশা রাখছি ভালো লাগবে। মাথায় অনেক খুশকি আর উকুন হয়েছে, বলে মা। তোকে মাথা সাবান দিয়ে ডোলে গোসল করাবো। আয় পুকুরে যাই। ছোটবেলায় মা বলেছিল। তখন গ্রামে বেড়াতে এসেছি। খুজলি পাচড়া আর মাথায় উকুন হতো সেই সময় সবার। আর এখন ভালো ভালো মেডিসিন আর শ্যাম্পুর কারণে খুশকি পাচড়া নেই বললেই চলে, আর মাথার উকুনও অনেকটা উধাও হয়ে গেছে। আমি পুকুর পাড়ে বসে আছি, এখান থেকে যেতে ইচ্ছে করছে না। শেলি এসে বলল, কিরে তুই এখানে বসে আছিস, চল খেতে চল। দুপুরে খাওয়া দাওয়া হলো প্রচুর। শেষ পাতে পাটালি গুড় দিয়ে ঘন কালো গায়ের দুধ খেতে বেশ লাগলো। মাঝরাতে আমার ঘুম ভেঙে গেল। কে যেন বলল, বেরিয়ে এসো ঘর থেকে। আমি বললাম, এত রাতে ঘর থেকে কেন বের হব? আর আমাদের গ্রামের যে বাসাটা আছে সেখানে তো জিনেরা থাকে বহু বছর ধরে। আরে সেই ঘর না, তোমার দেহঘর থেকে। সময় বেশি নেই। আমি কি মারা যাব? মৃত্যুর ঘণ্টা কি বেঁচে গেছে? কই, ঢং ঢং শব্দ তো পাচ্ছি না। এসো, তোমাকে কোথায় কবর দেওয়া হবে দেখবে চলো। আমি যাচ্ছি যেন হাওয়ায় ভেসে ভেসে মনে হচ্ছে। আমাকে দেখানো হলো বাবা মায়ের কবরের মাঝখানে আমাকে রাখা হবে। কি তুমি খুশি তো? বলে কেউ। আমি বললাম, খুশি হব কি করে? গ্রামে এসে মরে যেতে হবে, এ কেমন কথা? কবরের পাশে যেন কারা দাঁড়িয়ে আছে। ওই তো আমার সব মৃত স্বজনেরা প্রতীক্ষা করছে আমার জন্য। মা প্রবলভাবে বাধা দিচ্ছেন, বলছেন, তুমি এখন আসবে না, চলে যাও যাও। ঘুম ভেঙে গেল। খুব একটা বড় রকমের দুঃস্বপ্ন দেখছিলাম। আমার পাশে শুয়ে আছে মরিয়মের মা। সে বলল, আফা পানি খাইবেন? আমি বললাম, দাও পানি খাবো। পরপর 2 গ্লাস পানি খেলাম ঢকঢক করে। মরিয়মের মা, লাইট জ্বালাও। সে উঠে লাইট জ্বালিয়ে দিল। কি আফা, আপনি তো ঘাইমা প্রায় গোসল করে ফেলাইছেন। সে সবাইকে ডেকে তুলল ঘুম থেকে। আমাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একটা মাইল্ড স্ট্রোক হয়েছে। রেস্টে থাকতে হবে, তাহলে শরীর ভালো হয়ে যাবে। সুস্থ হবার পর আমি বললাম, আমি আর আমেরিকাতে ফিরে যাব না। মন বলছে দেশেই থাকতে হবে। কখন যে প্রাণবায়ু বেরিয়ে যাবে জানি না। তাই আমার পরিবারের সাথে প্রবল ঝগড়া হলো আমার। ওদের আপত্তি সত্ত্বেও আমি থেকে গেলাম গ্রামের বাড়িতে। আমার শেষ ঠিকানা হবে গ্রামের মাটিতে, যা আমি আগেই বুঝতে পেরেছি। আমি আমার লেখা ছোট গল্প ঢং ঢং ঘণ্টা বাজে পর্ব ৪ এবং শেষ পর্ব পড়লাম। ধন্যবাদ।